মেয়াদ ফুরোচ্ছে মার্কিন M270 ভারতীয় মাল্টি ব্যারেল রকেট লঞ্চার পিনাকায় নজর ইউরোপীয় মহাশক্তির। আর্মেনিয়ার পর ফ্রান্সও আগ্রহী। আন্তর্জাতিক বাজারে ছক্কা হাঁকালো পিনাকা। শিবের ধনুক এবার ইউরোপে। ভারতীয় রকেট লঞ্চারে নজর প্যারিসের। রাফালের পর পিনাকা। মোদি ম্যাক্রো বৈঠকে প্রতিরক্ষা চমক। কার্গিল থেকে কন্টিনেন্টাল ইউরোপ। পিনাকার দুরন্ত উত্থান। ৪৫ সেকেন্ডে ১২ রকেট। ফরাসি সেনার নতুন ভরসা কি ভারত? ৬ আমেরিকার M270-কে টেক্কা দেবে পিনাকা। বদলাচ্ছে ফরাসি কৌশল। আত্মনির্ভর ভারতের শক্তি এবার পশ্চিমে। রকেট লঞ্চারে মাত বিশ্ববাজার। দেখুন, আন্তর্জাতিক অস্ত্র বাজারে ক্রমশই চাহিদা বাড়ছে ভারতের তৈরি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার পিনাকার। মধ্য এশিয়ার দেশ আর্মেনিয়ার পর এবার পশ্চিম ইউরোপের শক্তিশালী দেশ ফ্রান্সও এই অত্যাধুনিক রকেট সিস্টেম কেনার আগ্রহ প্রকাশ করেছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। ফলে ভারতের প্রতিরক্ষা রফতানি নীতিতে এক নতুন মাত্রা যোগ হতে চলেছে। গত ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এর বৈঠকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সেই আলোচনার পরে পিনাকা কেনার সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। একই বৈঠকে ভারতীয় বায়ুসেনার জন্য আরও ১১৪টি রাফাল যুদ্ধ বিমান কেনার বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানা যায়। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে ভারত যে দ্রুত এগোচ্ছে, পিনাকার আন্তর্জাতিক চাহিদা তারই প্রমাণ। একসময় উন্নত দেশগুলির অস্ত্রের উপর নির্ভরশীল থাকলেও বর্তমানে ভারত নিজস্ব প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জাম রপ্তানি করছে। এই পরিবর্তন মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত উদ্যোগের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO নকশায় তৈরি হয়েছে পিনাকা। আর্মেনিয়ার জন্য এই রকেট লঞ্চার প্রস্তুত করেছে নাগপুরে সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড। DRDOর প্রযুক্তিগত সহযোগিতা ভারতীয় সেনার জন্য পিনাকার বিভিন্ন সংস্করণ তৈরি করেছে ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড এবং মিউনিশনস ইন্ডিয়া লিমিটেড। ৯০-এর দশকের গোড়ায় রাশিয়ার গ্র্যান্ড BM-21 রকেট লঞ্চারের বিকল্প হিসেবে পিনাকার আবির্ভাব ঘটে। এর নামকরণ হয়েছে পৌরাণিক শিবের ধনুক পিনাক থেকে। শক্তি, নির্ভুলতা এবং দ্রুততার সমন্বয়ে এটি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে পিনাকা প্রথম বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাহাড়ের উপর পাকিস্তানি সেনাদের শক্ত বাংকার ধ্বংস করতে এই রকেট লঞ্চার কার্যকর ভূমিকা নেয়। যুদ্ধক্ষেত্রে তার সফল প্রয়োগই ভবিষ্যতে এর উন্নয়ন এবং আধুনিকীকরণের পথ প্রশস্ত করে। গত ১.৫ দশকে পিনাকা সিস্টেমসকে একাধিক ধাপে আধুনিক করা হয়েছে। প্রথম দিকে যার পাল্লা ছিল প্রায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৯০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত। লক্ষ্যভেদে নিখুঁততা এবং গতিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পিনাকা সিস্টেমে দুটি লঞ্চ প্যাড থাকে, প্রতিটিতে ৬টি করে রকেট। মাত্র ৪৫ সেকেন্ডের মধ্যে ১২টি রকেট নিক্ষেপ করতে সক্ষম এই লঞ্চার। ট্রাক মাউন্টেড হওয়ায় দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়, যা যুদ্ধক্ষেত্রে কৌশলগত সুবিধা দেয়। বর্তমানে ফরাসি সেনাবাহিনীর হাতে রয়েছে M270 মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম। ব্যুরো রিপোর্ট অজানার দেশে।